প্রিয় স্টুডেন্ট, আমি তোমাদের স্বরূপ স্যার। আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আজকের ভিডিওটা আমাদের ক্লাস 10-এর যে হাইড্রোজেন সালফাইড গ্যাস আছে সেই সম্পর্কে আলোচনা করা হবে। তো আমাদের এই হাইড্রোজেন সালফাইড কীভাবে প্রস্তুত করা হয় এবং এর কী কী ধর্ম আছে, ভৌত ধর্ম, রাসায়নিক ধর্ম, এবং এতে ব্যবহার করার জন্য কেন মানে সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয় না, গাঢ় সালফিউরিক অ্যাসিড কেন ব্যবহার করা হয় না, তারপর এর যে গন্ধ কেমন, বর্ণ কেমন, তারপর এটা অ্যাসিড ধর্মী না খাদ ধর্মী ওই সম্পর্কে আলোচনা করা হবে। আর হচ্ছে তোমাদের যে এর পরে যেগুলো আছে এগুলো কীভাবে শনাক্ত করা হয় এবং এর ব্যবহার, এই সমস্ত নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো দেখো, পার্ট ভিডিওটা আমি করছি, মনোযোগ সহকারে দেখো। প্রথমেই আমরা জেনে নেবো হাইড্রোজেন সালফাইড কী নিয়ে তৈরি। H2RS এর সংকেত তাহলে আমরা কি জানতে পারলাম? H2S। প্রথমেই এর পরীক্ষাগারে প্রস্তুতি করব আমরা। পরীক্ষাগারে প্রস্তুতি কীভাবে পরীক্ষাগারে প্রস্তুত করা হয়? এর জন্য আমাদের দুটি জিনিস লাগবে। এক নম্বর ফেরাস সালফাইড, বা FeS, আরেকটা লঘু সালফিউরিক অ্যাসিড বা H2SO4। ঠিক আছে, এক্ষেত্রে লঘুই কেন ব্যবহার করা হলো এটা আমরা পরে আলোচনা করবো, কেন গাঢ় ব্যবহার করলাম না। দেখো, যখন এই দুটো বিক্রিয়া করা হবে FeS তার সঙ্গে H2SO4, তখন আমাদের FeSO4 প্লাস H2S, এই যে H2S গ্যাস উৎপন্ন হলো। এটাই হচ্ছে আমাদের হাইড্রোজেন সালফাইড। তাহলে আমাদের কী কী লাগলো এখানে, কী কী প্রয়োজনীয় দ্রব্য লাগলো? ফেরাস সালফাইড আর লঘু সালফিউরিক অ্যাসিড, এই দুটো বিক্রিয়া করে আমাদের এটা হচ্ছে আমাদের হাইড্রোজেন সালফাইড গ্যাস উৎপন্ন করলো, আর ফেরাস সালফাইড। আচ্ছা, এই যে গ্যাস উৎপন্ন হলো একে আমরা শুষ্ক করবো কী করে? শুষ্ক, এইটা খুব ইম্পর্ট্যান্ট, শুষ্ককরণ। এই গ্যাসকে শুষ্ক করার জন্য আমাদেরকে P2O5 ব্যবহার করতে হবে। P2O5, ফসফরাস পেন্টাঅক্সাইড। এটা আমাদের ব্যবহার করা হয় একে শুষ্ক করার জন্য। তাহলে এটা প্রয়োজনীয় দ্রব্য কি, রাসায়নিক সমীকরণ কি, শুষ্ককরণ কি? এটা গ্যাস সংগ্রহ। কীভাবে সংগ্রহ করা হবে এই গ্যাসকে সংগ্রহ করার জন্য আমাদেরকে, যেহেতু এটা বায়ুর থেকে প্রচুর ভারী, এই হাইড্রোজেন সালফাইড গ্যাস বাতাসের থেকে প্রচুর ভারী, তাই একে বায়ুর ঊর্ধ্ব অপসারণ দ্বারা করা হয়। যদি একটা ধরুন দাঁত থাকে আর নলটা লেসে আমাকে এখানে দিতে হবে, কারণ বায়ুগুলো এদিকে বেরিয়ে যাবে আর হাইড্রোজেন সালফাইড গ্যাসটা আস্তে আস্তে জারে ভর্তি হয়ে যাবে। তাই এটা কী করতে হবে? বায়ুর ঊর্ধ্ব অপসারণ। এই কয়েকটা জিনিস আমাদেরকে একটু মনে রাখতে হবে। এরপর যেটা আমরা বললাম, যেটা খুব ভাইটাল কোশ্চেন, যে আমরা এখানে লঘু সালফিউরিক অ্যাসিড কেন ব্যবহার করলাম, গাঢ় কেন ব্যবহার করলাম না? দেখো, জিনিসটা যেগুলো করাচ্ছি এগুলো সব খাতায় ভালো করে নোটস আকারে তুলে রাখবে, আমাদের পরে এটা বুঝতে সুবিধা হবে। না, তাহলে পরের হেডিং দাও। H2S প্রস্তুত করতে গাঢ় H2SO4 ব্যবহার করা হয় না কেন? দেখো, যদি আমরা গাঢ় দিই, কারণ H2SO4 কি? H2SO4 হচ্ছে তীব্র জারক। এবার যদি গাঢ় দিই আমরা, কি হবে? ধরো FeS প্লাস গাঢ় H2SO4, তখন কি হবে? FeSO4 প্লাস H2S। এই H2S যে উৎপন্ন হলো, এই H2S সঙ্গে আবার এই H2SO4 বিক্রিয়া করে ফেলবে, দিয়ে সালফার উৎপন্ন করবে। সালফার কী হবে? বিক্রিয়াটা দেখো, SO2 প্লাস সালফার প্লাস
H2 2H2, ঠিক আছে। এই যে এটা হচ্ছে হলুদ বর্ণের সালফার উৎপন্ন করবে বলে ফেলে, হলুদ বর্ণের সালফার। ফলে আমরা আর H2S গ্যাসটা পাবো না, তখন এটা হচ্ছে আমাদের তাই H2S উপর ব্যবহার করা হয় না, গাঢ় হয়ে গেল। এবারে এর ভৌত ধর্ম চলে আসি, H2S এর ভৌত ধর্ম। এর ভৌত ধর্ম অনেক কটা আছে, একটু দেখে নাও। এটা হচ্ছে বর্ণহীন গ্যাস, এর কোনো বর্ণ নেই। 2 নম্বর এর গন্ধ আছে, গন্ধ কেমন জানো তো? এটা পচা ডিমের গন্ধযুক্ত। আগের দিন আমরা অ্যামোনিয়া পড়েছিলাম, আগের ভিডিওটা দেখে নেবে, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ঠিক আছে। তো সেখানে অ্যামোনিয়ার গন্ধ কেমন ছিল, যে তীব্র ঝাঁঝালো গন্ধযুক্ত, কিন্তু এটা মনে রাখার সুবিধার্থে এটা হচ্ছে পচা ডিমের গন্ধযুক্ত। আচ্ছা, এটা হচ্ছে গরম জলে অদ্রাব্য, ঠান্ডা জলে দাব্য। 4 নম্বর, এটা হচ্ছে নিজে জলে অপরকে জ্বলতে সাহায্য করে না, এটা হচ্ছে নিজে জলে। ব্যাস, এই কয়েকটা পয়েন্ট মডেল এর ভৌত ধর্ম। এরপর যে হাইড্রোজেন সালফাইড যে অ্যাসিড ধর্মী না ক্ষার ধর্মী, সেটা আমরা কীভাবে প্রমাণ করবো দেখো, এগুলো খাতায় লিখে রাখবো। H2S অ্যাসিড ধর্মী। অ্যাসিড ধর্মী হয় কেন আমরা একটু এখনই বলছি। দেখো, যদি H2S এর সঙ্গে জল দেওয়া হয়, তখন এটা H3O+ আয়ন দেয়। H3O+ প্লাস HS মাইনাস, এটা উভমুখী বিক্রিয়া হয়। যদি জল বেশি থাকে, 2H3O+ প্লাস H2 মাইনাস, এটা একটা প্রমাণ যে জলে বিয়োজিত হয়ে যারা H3O+ আয়ন দেয় তাদেরকে আমরা কি বলবো, অ্যাসিড বলবো, তাহলে অ্যাসিড ধর্মী। অথবা ক্ষারের সঙ্গে বিক্রিয়া করি, ক্ষারের সঙ্গে বিক্রিয়া করি, একটা ক্ষার ধরো H2S প্লাস NaOH, আচ্ছা একটা লিখো H2S প্লাস 2NaOH, তাহলে একটা সোডিয়াম সালফাইড আর একটা সোডিয়াম বাইসালফাইড লবণ উৎপন্ন করবে, NaHS, আর একটা করবে Na2S প্লাস জল উৎপন্ন করবে, লবণ আর জল দুই ক্ষেত্রে, ঠিক আছে। এই ছিল আমাদের মোটামুটি যে এটা যে অ্যাসিড ধর্মী তার প্রমাণ। H2S যে অ্যাসিড ধর্মী তা আমরা এইভাবে বুঝতে পারলাম যে একবার ক্ষারের সঙ্গে দিলাম তখন লবণ আর জল, আর যখন জলের সঙ্গে দিলাম তখন H3O+ আয়ন দিল। এটা হচ্ছে এর থেকে আমরা বুঝতে পারলাম যে হাইড্রোজেন অ্যাসিড ধর্মী। এরপর চলে আসবো H2S এর জারণ ধর্ম। সবসময় মনে রাখবে, কোনো কিছু যদি জারণ করা হয় তাহলে তোমার সঙ্গে অক্সিজেন যুক্ত করতে হবে। যদি আমরা বেশি পরিমাণে অক্সিজেন যুক্ত করি তখন এটা সালফার ডাইঅক্সাইড উৎপন্ন করবে, সালফার ডাইঅক্সাইড উৎপন্ন করবে এবং জল, ঠিক আছে। আর যদি কম পরিমাণে H2S দিই তখন সেটা উৎপন্ন হবে সালফার, সালফার প্লাস জল, ঠিক আছে। এটা এখানে 2 দাও, এটা এখানে 2 দাও, এটা এখানে 2, এখানে 2, তাহলে ব্যাপারটা আমাদের বোঝা গেল কি হলো জিনিসটা। এটা হচ্ছে আমাদের সালফারে পরিণত, সালফার হলুদ বর্ণের সালফার। এই প্রমাণটা, এই সমীকরণটা আরেকটা কাজ করে যে হাইড্রোজেন সালফাইডে যে আমার যে সালফার আছে তার প্রমাণ দাও। এই যে এখান থেকে আমরা এটা দেখাতে পারি যে যদি আমরা কম অক্সিজেনে H2Sকে দহন করি তখন আমরা হলুদ বর্ণের সালফার পাবো, ঠিক আছে। এরপর
এরপর H2S এর বিজারণ ধর্ম ব্যাখ্যা। H2S এর বিজারণ ধর্মটা খুব আমাদের ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় প্রায় আসে, এটা খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে H2S এর সঙ্গে আমাদের কি দিতে হবে, আম্লিক পটাশিয়াম ডাইক্রোমেট। পটাশিয়াম ডাইক্রোমেট এর সংকেতটা হচ্ছে K2Cr2O7। যদি এটা দেওয়া হয় তখন আমাদের ক্রোমিক সালফেট লবণ উৎপন্ন হবে, ক্রোমিক সালফেট লবণ। Cr2SO4 এইটা উৎপন্ন হবে। এইটা আমাদের এইভাবে মনে রাখবে। এইটা হচ্ছে H2S এর বিজারণ ধর্মের ব্যাখ্যা। এটা খুব ইম্পর্টেন্ট। এই বিজারণ ধর্মের জন্য কী ব্যবহার করা হয় এবং কী উৎপন্ন হয়, আম্লিক পটাশিয়াম ডাইক্রোমেট এবং তার থেকে উৎপন্ন হয় ক্রোমিক সালফেট লবণ। ঠিক আছে, এরপর আমরা একটু আগে দেখতে পেলাম যে H2S এর মধ্যে যে সালফার আছে তার প্রমাণ পেলাম, কিন্তু যদি আমরা H2S এর মধ্যে তো হাইড্রোজেনও আছে, এই যে H2S এর মধ্যে তো হাইড্রোজেনও আছে, এই জিনিসটা হাইড্রোজেন কী করে প্রমাণ করবো? এর জন্যে আমাদেরকে কী করতে হবে, টিন দিতে হবে, টিন, উত্তপ্ত টিন। তখন এই SN এর সঙ্গে সালফার চলে যাবে আর H2 গ্যাস বাইরে পড়ে থাকবে। এই পরীক্ষার দ্বারা আমরা এর মধ্যে যে টিন আছে সেটা আমরা বুঝতে পারবো, এর মধ্যে যে হাইড্রোজেন আছে সেটা আমরা বুঝতে পারবো টিন দিলে। এবার পরীক্ষা এরপরে একটা কোশ্চেন, খুব ভালো কোশ্চেন, যে H2S কে শনাক্ত করবো কীভাবে? শনাক্তকরণ। আমাকে H2S কে শনাক্ত করার জন্য আমাদেরকে নিতে হবে সদ্য প্রস্তুত সোডিয়াম নাইট্রোপ্রোসাইড দ্রবণ। নাইট্রোপ্রোসাইড দ্রবণ এইটা হচ্ছে শনাক্তকরণ কাজে লাগে। তখন একটা আমাদের সবুজ বর্ণের একটা হচ্ছে জটিল যৌগ উৎপন্ন হবে। এটা হচ্ছে H2S এর শনাক্তকরণ পরীক্ষা। এরপর এই H2S এর ব্যবহার একটু জেনে নিই। H2S সাধারণত এর ব্যবহার হচ্ছে বিচারক রূপে ব্যবহার করা হয় পরীক্ষাগারে। আর আচ্ছা, আর একে যখন পরীক্ষা করা হবে, যখন এটা প্রস্তুত করা হবে, তখন এটাকে খুব একটা মানে সীমাবদ্ধতার মধ্যে করতে হবে। মানে একটা ফুয়েম চেম্বার রাখা হয়, সেইখানে এটা তৈরি করা হয়, কারণ এই হাইড্রোজেন সালফাইড হচ্ছে একটা বিষাক্ত গ্যাস, খুব বিষাক্ত গ্যাস। এটা যখন এই হাইড্রোজেন সালফাইড তৈরি করা হবে তখন একটা ফুড সমেত একদম একটা ফুয়েম চেম্বার বা ধূম্রকক্ষ ব্যবহার করা হয়, কারণ এর গন্ধটা আমরা আগেই জেনেছি, পচা ডিমের গন্ধযুক্ত। ওটা যেন শরীরে যায়, মানুষ অজ্ঞান হয়ে যায়। যখন অজ্ঞান হয়ে যায় তখন তাকে দিতে হয় কি জানো, ক্লোরিন গ্যাসের জলীয় দমন বা ক্লোরিন গ্যাসের দমন। ক্লোরিন গ্যাস যদি যা দেওয়া হয় শরীরে, তখন সে আবার ওই H2Sটা পছন্দ করে ফেলে। ব্যাস, এই ছিল আমাদের টোটাল ছিল যে হাইড্রোজেন সালফাইড ছিল, তার পুরো ব্যাপারটা আমরা বুঝতে পারলাম, কীভাবে প্রস্তুত করা হয়, কী কী ব্যবহার করা হয়, এটা অ্যাসিড না ক্ষার, এর ভৌত ধর্মগুলি কী কী, এবং এর ব্যবহার, এর শনাক্তকরণ, এর মধ্যে হাইড্রোজেন আছে তার প্রমাণ, সালফার আছে তার প্রমাণ। এই ছিল আমাদের মোট ভিডিও। যদি ভিডিওটা অবশ্যই ভালো লাগে তো বন্ধুদের সঙ্গে লাইক করে দেবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে, লাইক করে দেবে, এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। ব্যাস, আজকে এখানেই থাক।